বলতে গেলেও খারাপ লাগছে। এই শফিক এ দিন দিন এমন কাজ করছে যে কিছুদিন আগে আমরা কিছু মাস আগে দেখেছি তার বিবিকে কেন্দ্র করে, বয়স হয়নি, জি বয়স হয়নি, সে কেন্দ্র করে একটা সোশ্যাল মিডিয়াতে তোলপাড় হলো। দ্বিতীয়ত আবার বান্ধবীর সঙ্গে মানে খারাপ নেচার, এটা কুসম্পর্ক, এটা বহিঃপ্রকাশ হলো। কিন্তু এটা অ্যাকচুয়ালি আলেমদের বলার উদ্দেশ্য তাকে অপমান করার জন্য নয়। এই যে নোংরা বর্বরতা, শুধু তাই নয়, আজকে যত চ্যানেল আমরা দেখতে পাচ্ছি, বিশেষ করে যতগুলো চ্যানেল আছে, এই চ্যানেলগুলোর মধ্যে সবাই ছোট ছোট ছেলেদেরকে নিয়ে সিনেমা নাটক তৈরি করা হচ্ছে, করা হয় না? এই নাটকগুলো যে আমরা করছি ছেলেরা, এই ছেলেগুলো নাটক করে 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 আমাদের বর্তমান ছেলেগুলো বদমাশে পরিণত হচ্ছে। কারণ সেই নাটকে প্রেম করা শিখাচ্ছে, সেই নাটকে টাকা চুরি করতে হয় শিখাচ্ছে, সেই নাটকে শ্বশুর শাশুড়ি ঝগড়া কেমন লাগে, মানে বউ শাশুড়ি ঝগড়া কি করে হয় সেটা শিখাচ্ছে। তাহলে এই যে নির্ভরতা, মানে এত জাহিলিয়া কর্মকাণ্ড আমাদের শিখানো হচ্ছে, তাহলে ওটা বয়কট করা উচিত নয়? সকলেই বয়কট করা উচিত, কারণ এগুলো চলবে না। সাবধান, এই শফিক আস্তে আস্তে এতটা নিম্ন পর্যায়ে চলে গেছে। আলেম ওলামা প্রতি বছর জলসার মাধ্যমে, খুতবার মাধ্যমে হুঙ্কার দেয় যে আপনার ছেলেদেরকে খবরদার, আপনারা এই শফিকের ভিডিওগুলো বা তার সাথীগুলো যারা বানায় তাদের ভিডিও দেখা চলবে না, আপনি ছেলেদেরকে এড়ান। কিন্তু আমরা এড়াচ্ছি? জি এড়াচ্ছি না। যদি না এড়ান, হতে পারে আজ তারা এমন ভিডিও বানাচ্ছে, ভবিষ্যতে এর চাইতে নোংরা ভিডিও বানাবে না, এর কোনো মানে নাই, বানাতে পারে, কি নিশ্চয়তা আছে? জি এখন যদি ছোট থেকে বর্বরতা হয়, তো লাইফ তার পরের বছরগুলোতে কিভাবে তারা বানাবে আল্লাহু আলাম। তাহলে আমরা কি করে এগুলো সাপোর্ট করি? খবরদার, সাপোর্ট করা যাবে না, এগুলোকে বয়কট করতে হবে। ছেলে মেয়েদেরকে এগুলো থেকে দূরে রাখতে হবে। আমি বলছিলাম যে 2 নাম্বার, আপনি পাপীকে আপনি ঠেকান, বলুন তাকে সতর্ক করার জন্য, তখন আপনি গীবত করতে পারবেন।